অপর এক রিওয়ায়াতে এইভাবে বর্ণিত রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলাতে ছুরি দিয়ে পুঁজ দিতেছিলেন, গলা যখন কাটতেছিল না, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ থেকে বলতেছিল, হে আমার প্রাণের পিতা, সন্তানের মোহাব্বতের কারণে আপনি সঠিকভাবে ছুরি চালাইতে পারছেন না, আমার পরনের কাপড়টা খুলে আপনার চোখ দুটা বেঁধে নিন, তাহলে সহজেই ছুরি চালাইতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের পরনের কাপড়টা খুলে তার চক্ষু বেঁধে এবার ছুরি চালানোর জন্য ঝুঁকলেন। এমন সময় জিবরাইল আমিন ফেরেশতা আকাশ থেকে আওয়াজ দিল, আল্লাহু আকবার। নির্জন প্রান্তরে, মিনার প্রান্তরে, জনমানবহীন প্রান্তরে এমন আওয়াজ কোত্থেকে আসলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালানো বন্ধ করে দিয়ে আওয়াজ শুনতে লাগলেন এবং সঙ্গে সঙ্গে তিনিও বলে উঠলেন, আল্লাহু আকবার। এই সুযোগে জিবরাইল আমিন ফেরেশতা ইব্রাহিমের ছুরির নিচ থেকে ইসমাইলকে সরিয়ে সেখানে জান্নাত থেকে আনিত সেই দুম্বাটি রেখে দিলেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইলেন, দুম্বার গলা কেটে গল গল করে রক্ত প্রবাহিত হতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন কুরবানি হয়েছে, কুরবানি সমাপ্ত হয়েছে ভেবে তিনি চোখের বাঁধন খুলে ফেললেন। দেখলেন দুম্বাটি জবাই হয়ে পড়ে আছে, কুরবানি হয়ে পাশেই পড়ে আছে, আরেক পাশে তার সন্তান ইসমাঈল আনন্দ চিত্রে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে বাকি নাই যে এটা আল্লাহ তাআলার এক বিরাট পরীক্ষা, আর সেই পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানব জাতির পিতা বানায় নিলেন। আর তখনই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লিল্লাহিল হামদ বলে আল্লাহ তাআলার প্রশংসা করে সন্তান ইসমাঈলকে বুকে জড়িয়ে নিলেন। ওরে উম্মতের দল, রব সৃষ্টির প্রথম লগ্ন থেকে এই কোরবানের বিধান ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল দুম্বা কোরবানি করেছিল, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খরিকের জন্য এই মানুষ কোরবানির বিধান দিয়েছিল, পরীক্ষা করার উদ্দেশ্যে এই বিধান দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা করেছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিল। তখন থেকেই মানুষ কুরবানির বিধান মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। সেই থেকে মুসলমানেরা প্রতি বছর দুম্বা, গরু, মহিষ, উট এগুলো কুরবানি করে আসতেছে। সুতরাং এই কুরবানি একটা গুরুত্বপূর্ণ আমল।